যে ব্র্যান্ডিংয়ে ডিটেইলস থাকে না, ব্র্যান্ডিংয়ের ছোটোখাটো কোনো একটা বিষয়কে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা হয়, বাকি সবগুলো তো কমনই থাকে। মোটরসাইকেল সবই কমন, তারপরে এক এক কোম্পানির এক এক মোটরসাইকেল নির্দিষ্ট কিছু ফিচারের কারণে ব্র্যান্ডিং হয়। কোনোটা হয়তো অল্প তেলে বেশি মাইলেজ আছে, কোনোটা হয়তো স্পিড লিমিট বেশি, এরকম ছোট ছোট বিষয় নিয়ে ব্র্যান্ডিং হয়। তো ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে। ওয়া ইয়াকসিরুস সালিব, এবং ক্রুশকে ভেঙে না দেয়। ওয়া ইয়াকতুলুল খিনজির, এবং শূকরকে হারাম ঘোষণা না করে। মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসবে, ক্রুশকে ভেঙে দিবে, শূকরকে হারাম ঘোষণা করবে, 3 নাম্বার। আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এটা ইসলামী রাষ্ট্র না অন ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র, অবশ্যই ইসলামী খেলাফা। তো ওই ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী একটা ছোট্ট বাক্য, হাকামান মুকসিতা। সমগ্র পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম কি প্রতিষ্ঠা করবেন? ন্যায় বিচার। তথা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। অবশ্যই মানুষ ব্যক্তিগত জীবনে তাওহীদ অবলম্বন করে জান্নাতে চলে যাবে, অবশ্যই। কেননা সকল নবী কি রাষ্ট্র ক্ষমতায় গেছে? যায়নি। তাহলে ওই সমস্ত নবীরা কি নাজাত প্রাপ্ত নয়? অবশ্যই নাজাত প্রাপ্ত। কিসের ভিত্তিতে নাজাত প্রাপ্ত? তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। কিন্তু কখনো যদি ওই নবী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতেন, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, তখন অবশ্যই তাদের ব্র্যান্ডিং থাকতো ন্যায় বিচার। দাউদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রে বসে, অবশ্যই মুওয়াহহিদ তাওহীদপন্থী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, ন্যায়পরায়ণ। এখন ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, উনি কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? এই জন্য সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগত ন্যায়পরায়ণ এবং সত্যবাদী করে পাঠিয়েছেন, কেননা যাতে তারা নেতা হতে পারে যদি সুযোগ আসে। রাষ্ট্রের নেতা না হতে পারলে যেন সমাজের নেতা হতে পারে, সমাজের নেতা না হতে পারলে যেন তার সঙ্গী সাথী অনুসারীদের নেতা হতে পারে। তো অনুসারীদের নেতা তো ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ন্যায়পরায়ণতার গুণ থাকবে, সত্যবাদিতার গুণ থাকবে, হতে পারবে না নেতা। তো আজকের মুসলমানদের আপনি যদি দৃশ্য দেখেন তাহলে দেখবেন যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতাই সামগ্রিকভাবে মুসলমানদের যে চারিত্রিক অধপতন, তা তৎকালীন আরব মক্কার মুশরিকদের চাইতেও বেশি অধপতন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কাফের মুশরিকদের সর্দার। হুদাইবিয়ার সন্ধির পর ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়ায়। বাদশাহ হিরাক্লিয়াস ডেকে পাঠিয়েছেন। কেন? বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠি পৌঁছেছে আল্লাহর নবীর। তো কাফের মুশরিকদের সর্দার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা নগরী সে অল্প কিছুদিন পূর্বে ঘেরাও করে রেখেছিল 10,000 সেনাবাহিনী নিয়ে 1 মাস যাবত, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে। এমন জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে যেখানে কোনো ক্যামেরা নাই, মোবাইল নাই, রেকর্ডার নাই, লাইভ নাই, কিচ্ছু নাই, আজ থেকে 1500 বছর আগে। কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলেননি, কাফের অবস্থা মিথ্যা বলেন। কেননা উনি ফিল করতেছিলেন যে ওনার পার্সোনালিটির লেভেল যে পরিমাণ হাই, উনি মুশরিক হতে পারেন কিন্তু ওনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, শাখসিয়া এমন উঁচু পর্যায়ের যে ওখান থেকে নিচে নেমে মিথ্যা বলবেন এটা ওনার দ্বারা সম্ভব হয় না। আর আজকে আপনি বাংলাদেশে
এক রাজনৈতিক দলকে আর এক রাজনৈতিক দল সম্পর্কে জিজ্ঞেস করবেন, যা বলবে সব মিথ্যা। কেননা এই গণতান্ত্রিক রাজনীতিটা টিকে আছে কিসের উপর? মিথ্যার উপর। মিথ্যার চর্চা ছাড়া গণতান্ত্রিক রাজনীতি সম্ভব নয়। তাহলে পুরো মুসলিম জাতিকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নামে। মুসলমানদের নেতাদেরকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নামে। আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না, মানে ওই মিথ্যুককে দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। আর দু একটা ব্যক্তিগত জীবনের আমি উদাহরণ দিই। এখানে কত মানুষ বসে আছে, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল করবেন, নিজের দিকে খেয়াল করবেন। বাবার সম্পত্তিতে, দাদার সম্পত্তিতে ফুফুকে, বোনকে ন্যায়ের সাথে হিস্সা বুঝিয়ে দিয়েছে কি মুসলমানেরা? কয়জন? কেউ দেয়নি। বোনকে বলে রেখেছে যে আমার কাছে থাকলো তুমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়ায় যাবে। জমিটা যদি বুঝিয়ে নেয় তাহলে বোনকে আর বাড়িতে আসতে দেবে। কালচার তৈরি করে রেখেছে, অপসংস্কৃতি। আবার কেউ কি করেছে, হ্যাঁ ঠিক আছে বোনকে দিয়েছে, কিন্তু যেটা একদম বিলে সেটা বোনকে দিয়েছে, আর যেটা গুলশানে উত্তরায় ওটা নিজে নিয়েছে। তো আপনি কি মনে করেন এটি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। তাহলে এই ব্যক্তি যে তার বোনের প্রতি ন্যায় করতে পারেনি, তাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। আজকে বোনের কাছে পেয়েছে, বোনের কাছে করে নিয়েছে, কাল রাষ্ট্র ক্ষমতা হয়ে গেলে সবার কাছে করবে। ফেসবুকে, ইউটিউবে সবাই গালি দিতে পারতেছে বিভিন্ন জনকে, অমুক দুর্নীতিবাজ এত টাকা পাচার করেছে, কিন্তু সে বাস্তব জীবনে কতটা ন্যায় পড়ায়। যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায়, কিন্তু গ্রাম অঞ্চলে যান, যৌতুক কালচার। অথচ যৌতুক মেয়ের পিতা এবং মেয়ের প্রতি অন্যায়, আর এই অন্যায় সামিল হচ্ছে পুরো গ্রাম। হাজি, নামাজি, দানবীর সবাই সামিল হচ্ছে। তো তাদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দেন, তো যে মেয়ের কাছে যৌতুক নিতে পারে সে রাষ্ট্র ক্ষমতা পেলে সারা দেশের সব সম্পদ লুটে পাবে। তাহলে সে কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? পারবে না। তাহলে সে যদি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্য না হয়, আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে? দেবে না। এই জন্য মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে। আমি ইউরোপে গেছি, ইংল্যান্ডে গেছি, মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলে সেটা আমি সেখানে দেখে এসেছি। বাংলাদেশেও দেখছি এখনো। মুসলমানে তো বলেই, ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকায় খ্রিস্টান এবং ইহুদিদের সাথে মুসলমানেরা মিথ্যা বলে দেধারসে 2টা টাকা বেশি পাওয়ার জন্য। মিথ্যা বলে, অথচ সে বলতে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আমি মুসলমান, নামাজ পড়ি, দান করি, কিন্তু পুরো জীবনটা মিথ্যার। এই গত ভোটের সময় দেখলাম রূপগঞ্জে যত এমপি প্রার্থী আছে সবার থেকে মানুষ টাকা নিয়েছে, আর সবাইকে বলেছে ওকে ভোট দিবে। তার মানে পুরো একটা জাতি মিথ্যুক, পুরো একটা জাতি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। এই জন্য আমার লজ্জা হয়, আমার অপমান হয় যখন ভিডিওতে দেখি যে কেউ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছি। তখন আমার কাছে কষ্ট লাগে যে আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারিনি। মানুষকে ইসলাম বুঝালাম যে মানুষ প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা গর্বের সাথে বলছে। কি ইসলাম বুঝালাম মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টে বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে, মুনাফিকান খালিসা, স্পষ্ট মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব প্রাপ্ত হলে আমানতের খেয়ানত করে। এগুলো সব দায়িত্ব। এখনই জামশেদ ভাই বলছিলেন মিডিয়ার কথা, যে মিডিয়ার লোকেরা এক এক বক্তার সাথে আর এক বক্তার ছবি জুড়ে দিয়ে যে থাম্বনেল দেয়, এইটা আমানতের খেয়ানত, মুনাফিক। তো সবাই 2টা টাকা বেশির জন্য নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতে চায়। সবাই বলছে আমরা মুসলমান, সবাই বলছে আমরা নামাজি, সবাই বলছে আমরা হাজি, কিন্তু মুনাফিকের নামাজ দিয়ে, মুনাফিকের হজ দিয়ে, মুনাফিকের দান দিয়ে, মুনাফিকের যাকাত দিয়ে কখনো গোলামি থেকে মুক্তি হবে না।
গোলামি থেকে মুক্তি পেতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত, আবু বকর ওমরের মতো সালাত, তাদের মতো সিয়াম, তাদের মতো হজ, তাদের মতো যাকাত লাগবে। আবু বকর ওমর যখন সালাতে দাঁড়াতেন শতভাগ সত্যবাদী অবস্থায়, শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়াতেন, যেটা 100% নিষ্কলুষ নির্ভেজাল সালাত, যেই সালাতের প্রভাব পড়ত পারস্য রোমান সাম্রাজ্যের বাদশাদের সিংহাসন পর্যন্ত ওই সালাতের প্রভাব পৌঁছে যেত ব্যক্তিত্বের প্রভাবের কারণে। সম্মানিত উপস্থিতি, এই কথার সাথে আর দু একটি কথা যুক্ত করে, যে মানুষ গোলাম কেন আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনুন। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ পাপ থেকে মুক্তি চাই, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। আরেক দোয়া আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি চাই। বলতে বলতে বলছেন ওয়া গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এত ঋণ থেকে মুক্তি পেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। আবারও বলছি, আল্লাহ নবী বলছেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। আর মিথ্যা বললে নেতা হওয়া যায় না, গোলাম হতে হয়। গোলাম হতে হয়। আর দেখবেন পুরো বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় কিস্তিতে, লোনে ভরপুর। লোন ছাড়া কোনো ক্যাশ মানি যেন পৃথিবীতে না থাকে, সেটার ব্যবস্থাপনাও হচ্ছে। বাংলাদেশে তাও লোন মুক্ত জীবনযাপন করার চেষ্টা করলে করা যায়, ইউরোপ আমেরিকায় সেটিও সম্ভব নয়। আপনার ক্রেডিট কার্ড না থাকলে আপনাকে কেউ বাসায় দিবে না। সম্মানিত উপস্থিতি, এটি দ্বারা কি বুঝালাম? যে আল্লাহর নবীও বুঝতেছেন যে মিথ্যা বললে মানুষ গোলাম হয়, আত্মমর্যাদা নষ্ট হয়, আত্মসম্মান নষ্ট হয়। এই জন্য মিথ্যা থেকে বাঁচতে, লোন থেকে বাঁচতে চাচ্ছেন। কত সুদূর প্রসারী তার চিন্তাধারা। উনি লোনের ধারে কাছে যাবেন না যেন মিথ্যা না বলা লাগে। মিথ্যা বললে তো আর আত্মমর্যাদা, আত্মসম্মান, পার্সোনালিটি, ব্যক্তিত্ব সব শেষ। আর আমাদের সমাজে লোন নিয়ে পরিবারের মালিক তো মিথ্যা বলছে, পরিবারের সন্তান, পরিবারের স্ত্রী সবাই মিথ্যা বলছে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে, অন্যায়ের উপর গড়ে উঠতেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং এটি, এবং আমরাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার পয়েন্ট, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি তার আরেকটি বড় কারণ, আমাদের নিজেদের নবীর সুন্নতের উপর, আমাদের নিজের দ্বীনের উপর আমাদের কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। আমি বেশি উদাহরণ দিব না, 2-1টা উদাহরণ দিই যে আত্মবিশ্বাস যে নাই। 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, সেকুলারিজমের উপর। আর 1947-এ পাকিস্তান, বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উপর। আজ সেই ভারত 70 বছর পর কট্টর হিন্দুত্ববাদকে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আর আজ 70 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে। সংবিধান রচনা করবে, তার মধ্যে ইসলাম আর আল্লাহর নাম রাখতেও ভয় পায়। আবার এই প্রজন্মই ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে বড় বড় লেকচার দেয়, এই ভারতের এরা তো গোমূত্র সেবনকারী। গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ, কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে? তুমি যে উম্মতে মুহাম্মাদি, তোমার নবীর সুন্নতের উপর তোমার কতটা কনফিডেন্স আছে? তাহলে সাহসী কে? সাহসী তো ভারতের হিন্দুরাই সাহসী। তুমি যদি বলো আমরা সাহসী, তাহলে তুমি তোমার নবীর সুন্নতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নতের কথা বলো, রাষ্ট্রে ইসলামের কথা বলো। কেন ইসলামের কথা বলতে 10 বার বামে 10 বার ডানে তাকাতে হবে? কে জানি আমাকে টেররিস্ট বলে, জঙ্গি বলে। কেন? কেন দাড়ি রাখলে নিজের মধ্যে হেজিটেশন কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে, চাকরি হবে না,
বিয়ে হবে না, মানুষ জঙ্গি বলবে, টেররিস্ট বলবে। কেন? তাহলে তোমরা ভীরু কাপুরুষ, নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না। তুমি যাও ইহুদিদের দেখো, লন্ডনে বসবাসরত কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে, আর লন্ডনে বসবাসরত কয়জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে, আমাকে পার্সেন্টেজ দাও। ইহুদিরা ভ্রান্ত, শুধু ভ্রান্ত না, অভিশপ্ত। কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস, তার আস্থা অবিচল। আমাদের এমন একটা প্রজন্ম লাগবে, যেই প্রজন্ম সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, এই দুটো গুণে কোনো কম্প্রোমাইজ করবে না। 2, ইসলামের আদর্শের উপর হবে কট্টর, ওপেন। 3, যতগুলো তাগুতি তন্ত্রমন্ত্র আছে, এই তাগুতি তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে না। কেন? এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কাফারনা বিকুম, আমি কাফের। কিসের কাফের? তোমাদের মূর্তির কাফের, যে মূর্তিগুলো তোমার